এরা নিজের শরীরকে মানে অ্যাবিউজ করছে, তুমি বোঝো। ঈশ্বরের দেওয়া একটা জিনিসকে এরা যত্ন নিচ্ছে না, সে কি লোক দেখাবো বলে সবাই এটা তাড়াতাড়ি করে নিয়ে ইঞ্জেকশান নিয়ে বানিয়ে ফেলেছে। আমিও তাড়াতাড়ি করে বানাবো, লোককে দেখাবো, আগে আমি লোককে দেখাবো। তো সবথেকে বড় কথা বলছি, যারা এরম করেছো, দেখো বডি বিল্ডিং হচ্ছে এমন স্পোর্ট যার উপরে আমার অগাধ সম্মান। কারণ সত্যি যারা বডি বিল্ডিং স্বাস্থ্যচর্চা করে, শরীর তৈরি করে, তাদের অনেক খাটতে হয়, তাদের ভাই অনেক খাটাখাটনি। ঠিক আছে, একটা সাধারণ ছেলেবেলে ঘরের মধ্যে শুয়ে শুয়ে দিন কাটাচ্ছে, বাইরে ঘুরতে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, নিজের স্বাস্থ্যর দিকে কোনো লক্ষ্য নেই, খাটাখাটনি কী হয় জানেই না। সেখান থেকে দাঁড়িয়ে রোদ, ঝড়, বৃষ্টি, বন্যা সব সময় একটা নিয়ম মেনে একটা ডিসিপ্লিন করে সে ব্যায়াম করছে, নিজেকে আঘাত করছে, আঘাত দেওয়ার ফলে এই মাসেলগুলো তৈরি হচ্ছে। খুব সম্মান করি আমি তাদের। কিন্তু এই যে বিষয়টা আছে না, যে তোমরা একদম সোশ্যালি এসে বলে দাও, একদম কনফেস করে দাও, না ভাই আমার শরীরে কিন্তু ইঞ্জেকশান নেওয়া রয়েছে, তাই আমি ন্যাচারাল নাই, বুঝা যাচ্ছে? এরমভাবে নিজেকে বলো, তাহলে বাকি যারা কম বয়সী ছেলেরা তোমাকে দেখে হ্যাঁ একদম আগ্রহ হয়ে যাচ্ছে, উৎসাহিত হয়ে পড়ছে, ভাবছে আমি এবার করব। সে যখন করছে 1 বছর 2 বছর 3 বছর, সে রেজাল্ট দেখতে পাচ্ছে না, কারণ সে তো শরীরে এই ইঞ্জেকশানটা দেয়নি যেটা তুমি দিয়ে রেখেছো। তার ফলে তোমার শরীরের যে গতিবিধি সে তো অন্যরকম। হ্যাঁ, ওইসব স্টেরয়েড নিলে কি হয়, এইসব মাসেল ফাসেলে না আমাদের একটা মানে কি বলবো, এর মধ্যে একটা পাওয়ার জেনারেট হয়ে যায়। তখন আমরা একটা ডাম্বেলকে, যে আমি এখন এই যে এরম করবো, এই বিষয়টা একটা হালকা ওয়েট নিয়ে বা একটু আমার শরীর অনুসারে ওজন নিয়ে আমি করতে পারবো, কিন্তু স্টেরয়েড নিলে সেটা আরও বেশি ওজন নিয়েও আর অনেক সময় ধরেও ওটা করবে। আর স্টেরয়েড নিলে কি হয়, ভেতরের কলকবজার তো সব একেবারে ধ্বজা উড়ে যায়, একেবারে নষ্ট হয়ে যায় কলকবজা, বাইরে থেকে গঠিত লাগে, ভেতরটা একেবারে পুরো ঝাঁঝরা। তাই এরা কি হয়, এরা রেস্টও নিতে পারে না, বিশ্রামও নিতে পারে না, কারণ বিশ্রাম করলে ভেতরের কলকবজা তো সব নড়ে গেছে, তাই মানসিক অবস্থা ঠিক থাকে না। দেখো না, এরা রেগে যায়, এরা খ্যাক খ্যাক করে, কথায় কথায় অনেক মারপিট করতে ছুটে পড়ে, কারণ কি ভেতরের অবস্থা খারাপ হয়ে যায়। বুঝতে পারছো না, বাইরে থেকে একটা ইঞ্জেকশনের মাধ্যমে যদি কোনো কিছু শরীরে ঢোকে, তাহলে সেটা তোমার শরীরের সাথে কি করছে। আমাদের মানব শরীরের না একটা সিস্টেম আছে, আর বিশেষ করে এই হৃদয়, যত বড়ই সে চেহারাধারী হোক না কেন, হৃদয়ের সাইজ কিন্তু এইটুকুই হয়, হৃদয়ের সাইজ।